This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন একটা কথা বলবো, যেটা সাউথ কলকাতা ল কলেজে হয়েছে যে ঘটনাটা, এটা অত্যন্ত দুঃখজনক। আর মহিলা হিসেবে আমার মনে হয় যে অপরাজিতা যে বিলটা যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রপোজ করেছে, সেটাকে আমাদের শুধু পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষে সেই আইনটা করা উচিত, যাতে কোনো মানুষেরই যার মানে মেন্টালিটি মহিলাদের ধর্ষণ করা বা মহিলাদের আত্মসম্মান নিয়ে খেলা, সেটা যেন বন্ধ হয়। কিন্তু আরেকটা জিনিস দেখা হয় যে দেখুন, কারুর মুখ দেখে তো বোঝা যায় না কে ক্রিমিনাল কে স্বার্থপর। আমার মনে হয় যে রাজন্যা যেটা করছে সেটা হচ্ছে যে একটা দুর্ঘটনাকে সেটাকে নিয়ে একটা খুব স্বার্থপরভাবে একটু ফুটেজ খাওয়ার চেষ্টা করছে। কারণ যদি একটা মহিলার সাথে এরকম হয়ে থাকে, আমি নিজে একজন মহিলা হিসেবে বলছি যে একটা মহিলার সাথে এরকম কিছু হয়ে গেলে সে দুর্গাপুজো না কালী পুজো না দেখতে পাবে না। নিশ্চয়ই আজকালকার দিনে এআই জেনারেটেড হয়ে আমরা দেখেওছি যে প্রচুরবার এরকম টাইপের হয়। তার জন্যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে কলকাতা পুলিশের। তৃণমূল মহিলা কংগ্রেসে আমি নিজে একজন সদস্য, ওর নাম্বার আছে আমার কাছে। ও আমাকে রিচ করতে পারতো, চন্দ্রিমা দিকে রিচ আউট করতে পারতো, জানাতেই পারতো, যে কোনো মহিলাকে জানাতে পারতো। মুখ্যমন্ত্রীর সাথে ওর সাক্ষাৎকার আছে, উনি মুখ্যমন্ত্রীকে জানাতে পারতো। সুতরাং আরজিকর হওয়ার পরে একটা সিনেমা বের করে একটুখানি লাইমলাইট নেব, তারপরে এখন যেটা করেছে সেই সময় একটা যখন মানে বাংলায় একটা হইচই চলছে সেই সব নিয়ে, তখন দেখছি আবার সে চলে এসে আমার সাথে এরকম হয়েছে। আমি বলছি যে তাহলে এফআইআর করেননি কেন? এফআইআর করতেন। তারপরে এখনও পর্যন্ত তাদের নাম নিয়ে তাদের ক্যামেরা, আজকাল তো হোয়াটসঅ্যাপ টু এন্ড এনক্রিপ্টেড থাকে, সব কিছু থাকে। যদি কেউ এরকম এআইতে বানিয়ে মানে প্রচার করেছে, সেটা তো পেয়ে যাবে। সেটাকে মিডিয়াকে না জানিয়ে তো আপনি মানে একটা লিগ্যাল মাধ্যম নেবেন, কিন্তু ওই লিগ্যাল মাধ্যম না দিয়ে আমার মনে হয় এগুলো হচ্ছে জাস্ট মানে এটা খুব স্বার্থপর জিনিস। যে বলে না কারুর পৌষ মাস কারুর সর্বনাশ, বা আরেকটা হিন্দিতে আছে না, বেহতি হুই গঙ্গা মে হাত ধোলে না, যে চলুন এটা চলছে, এটা টপিক, আমি একটুখানি ফুটেজ খেয়ে নিই এই সময়। এটা দুঃখজনক, এটা লজ্জাজনক। একজন মহিলা হয়ে আরেকটা মহিলার কষ্টের সময়টাকে নিজের জন্য ইউজ করা, এটা একটা মানুষের চরিত্রের ব্যাপারে বলে। দেখুন একটা কথা বলবো, যখন একটা পার্টি হয়, তৃণমূল কংগ্রেস যে পার্টি এই রাজ্যে নেতৃত্বে আছে, এখানে কোটি কোটি আমাদের দলের কর্মী, কোটি কোটির মধ্যে 95% আপনি ধরুন ভালো, 5% আপনি আজকে একটা সংবাদ মাধ্যমে কাজ করেন, আমি একজন রাজনীতি করি, আপনার মুখ দেখে বা আমার মুখ দেখে তো বোঝা যাবে না কে ক্রিমিনাল না, কে পারভার্ট না, সেটা তো বোঝা সম্ভব না। সেটা যদি বোঝা সম্ভব হতো, আমার মনে হয় পৃথিবীটাই আমাদের সুন্দর হয়ে যেত, সমাজই সুস্থ হয়ে যেত। তো এরকম যদি একটা হয়, তখন মানুষ নিশ্চিতভাবে দেখে যে সত্যিকারের এরকম কিছু হয়েছে কিনা। কিন্তু এই যে একটা, যেমন আমি বলছি যে জাস্ট লাইক বলে না একটা মুসলিম টেরোরিস্ট হয়েছে বলে সব মুসলমান খারাপ না, তেমনি একটা ছাত্র পরিষদের ছেলে খারাপ করেছে বলে ছাত্র পরিষদের যে লক্ষ লক্ষ ছেলেরা যারা রক্তদান শিবির করে, যারা মানুষের পাশে দাঁড়ায়, যারা আমফান হোক কি কোভিড হোক তখন লোকের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে লোককে সেবা করে, সেইগুলোকে ভুলে যাওয়া, শুধু একজন একটা দোষ করেছে বলে বাকি সবাইকে কালিমা লিপ্ত করা, এটা ঠিক না। আর আমার মনে হয় যে এগুলো একটা সেন্সেশন ক্রিয়েট করা, কিন্তু যেটা মানুষ কিন্তু বোঝে যে কে তাদের পাশে সুখ দুঃখে, শীত গ্রীষ্ম বর্ষা 24 ঘন্টা তাদের পাশে এসে দাঁড়ায়। সেই পাড়ার ছেলেরা যারা এই ছাত্র যুব করে, যারা এই সমাজটাকে আগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাকে আগিয়ে নিয়ে যেতে চায়। সুতরাং সব ছাত্র যুবকে খারাপ বললে এটার কোনো মানে হয় না। আমি বলবো কথাটা 2023-এ 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়েছিল, 24-এ বহিষ্কৃত হয়েছে। এটা হচ্ছে 26-এ বিজেপির থেকে টিকিট পাওয়ার একটা প্রচেষ্টা, আর কিছুই না। আপনি কথা মিলিয়ে নেবেন যে 2026-এ উনি বিজেপির থেকে টিকিট পাবেন কিনা।